আসসালামু আলাইকুম। আমি হুমায়রা আতিবা নাশিতা, এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। আজকে আমি কথা বলব পেটে গ্যাসের সমস্যা নিয়ে। পেটে গ্যাসের সমস্যা বর্তমানে খুবই কমন একটি সমস্যা। পেটে অতিরিক্ত গ্যাসের ফলে বুক জ্বালা-পোড়া, বুকে ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দেয়। পেটে গ্যাসের সমস্যা হলে খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। খাবারের পরিবর্তন বলতে কিছু অভ্যাসগত এবং খাবারের নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যেমন আমরা অনেকেই একবারে অধিক পরিমাণে না খেয়ে কিছুক্ষণ পর পর স্বল্প পরিমাণে খেয়ে পেটের গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। কোনো বেলার খাবার পরিহার না করে এবং অতিরিক্ত ভাজা পোড়া খাবার, তেলে ভাজা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ডুবো তেলে ভাজা খাবার পরিহার করলে গ্যাসের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাছাড়া অনেকেরই আমাদের কড়া লিকারের চা বা কফি খুবই পছন্দ। কড়া লিকারের চা কফি পরিহার করলে গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবার আসি কি ধরনের খাবার খেলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। কিছু শাকসবজি যেমন শসা, গাজর, সবুজ শাকসবজি, মাছ, মাংস, চর্বিহীন মাংস, ডিম ইত্যাদি খাবার গ্যাসের সমস্যা থেকে পরিহার করতে সম্ভব। এছাড়া দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার, ক্রুসিফেরাস জাতীয় সবজি, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি অনেক সময় গ্যাসের সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এই খাবারগুলো এড়িয়ে চললে ভালো। এছাড়া যখন গ্যাসের সমস্যা কমে আসবে তখন এই খাবারগুলো স্বল্প পরিমাণে আমরা খাবারে এড করতে পারি এবং সকালে ইসবগুলের ভুসি ১ চামচ বা আধা চা চামচ ১ গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারি। এছাড়া প্রতিদিন ১ ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে পানির সাথে মিশিয়ে বা যাদের কিডনিতে সমস্যা আছে তারা সিদ্ধ করে সেই পানিটা খেলে গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।